সবাইকে লার্নিং ডেটা ওয়ার্কসে স্বাগতম এবং সবাইকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। এক্সেলের নতুন নতুন ভিডিও পেতে বা এক্সেলে প্রো হতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আজকে আমরা আলোচনা করব সিকোয়েন্স ইন এক্সেল। আমরা আমাদের এখানে একটি ফুডসের ডেটা দেওয়া আছে এবং এখানে সিরিয়াল নাম্বার নিতে বলা হয়েছে। জেনারেলি সাপোজ যদি আমরা 1 প্রেস করি, 2 প্রেস করি, তো ম্যানুয়ালি যদি আমরা প্রেস করতে যাই তো বেশি ডেটার ক্ষেত্রে দীর্ঘ সময় লাগবে। এটাকে খুব সহজে সলভ করা যায় এবং আমরা সাপোজ এই 1 কে যদি টেনে দেই তাহলে কিন্তু আমাদের রিপিট ডেটা আসতেছে, শুধু 1ই আসতেছে, কিন্তু কোনো সিরিয়াল নাম্বার আসতেছে না। এবং এখানে যদি আমরা 2 লিখি, 1 2, এখন যদি আমরা এটাকে টেনে দেই তাহলে দেখা যাচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার চেঞ্জ হচ্ছে। কিন্তু এখানেও কিছু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে এখন যদি আমরা একটি রো ক্লিক করি, জাস্ট রাইট বাটন ক্লিক করে ডিলিট প্রেস করলে আমাদের রোটি ডিলিট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের সিরিয়াল নাম্বারে কিন্তু কোনো ইফেক্ট পড়তেছে না, 5-এর পর আবার 7 চলে আসছে। এবং এখানেও যদি আমরা একটি রো ডিলিট করি, 9-এর পর 11 চলে আসছে। দ্যাটস ওয়াই আমার এই সিরিয়াল নাম্বারকে আবার নতুন করে ঠিক করতে হবে। এবং আমি যদি একটি রো ইনসার্ট করি তাহলেও কিন্তু এখানে কোনো সিরিয়াল নাম্বার আসতেছে না। দ্যাটস ওয়াই এটাকে আবার আমার নতুন করে করতে হবে। দ্যাটস ওয়াই আমার বেশি ডেটার ক্ষেত্রে রো বাড়তে পারে, কমতে পারে, এটা হতে পারে। তো এটাকে খুব সহজে করা যায় কিভাবে আমরা একটু দেখি। আমরা একটু কন্ট্রোল জেড প্রেস করি। কন্ট্রোল জেড প্রেস করলে এটি আগের ডেটায় চলে আসবে এবং আমরা সিকোয়েন্সের ফর্মুলা ইউজ করার আগে সিকোয়েন্সের ফর্মুলা কি কি এবং কিভাবে ইউজ করতে হয় এটা একটু দেখে নেই। সিকোয়েন্স ফর্মুলা ইন এক্সেল। সিকোয়েন্সের ফর্মুলা হচ্ছে সিকোয়েন্স, ফার্স্ট ব্র্যাকেট, রোজ, কমা, কলামস, থার্ড ব্র্যাকেট ক্লোজ, কমা, থার্ড ব্র্যাকেট স্টার্ট, কমা, থার্ড ব্র্যাকেট স্টেপ। তো এখানে আমরা রোতে কোনো থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি না, বাট বাকি তিনটায় থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। দ্যাট মিনস যে তিনটা থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে এই তিনটে হচ্ছে আমাদের অপশনাল এবং অনলি রিকোয়ার্ড হচ্ছে রো নাম্বার। রোতে কি বলা হচ্ছে, সারির সংখ্যা যে পর্যন্ত আমরা নিতে চাই এবং কলামের ক্ষেত্রে কলামের সংখ্যা যে পর্যন্ত আমরা নিতে চাই। দ্যাট মিনস রো এবং কলামের ক্ষেত্রে যতটি রো নিতে চাচ্ছি এবং কলাম নিতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা রো এবং কলাম ইউজ করব। এবং স্টার্টের ক্ষেত্রে বলা হচ্ছে ফার্স্ট নাম্বার ইন সিকোয়েন্স, আমার সিরিয়াল নাম্বারটি যেখান থেকে শুরু হবে, তো সেটি 1 2 হতে পারে বা 100 হতে পারে, 1000 হতে পারে, আমি যেখান থেকে সিরিয়াল নাম্বারটি শুরু করব। এবং স্টেপের ক্ষেত্রে বলা হচ্ছে বিন্যাস পরবর্তী প্রতিটি পরবর্তী মান বৃদ্ধির জন্য। দ্যাট মিনস আমার ডেটা যে পরিমাণ ইনক্রিজ হবে এবং ডিক্রিজ হবে, সিরিয়াল নাম্বার যেভাবে আমি ইনক্রিজ করতে চাই এবং ডিক্রিজ করতে চাই। তো আমরা একটি সিম্পল ফর্মুলা ইউজ করে দেখি। সিকোয়েন্স ইন কলাম। সিকোয়েন্স ইন কলামের ক্ষেত্রে আমরা সিকোয়েন্স শুধু রো দিয়ে ইউজ করব, দেখি কি হয়। আমরা এখানে এক্ষেত্রে ইকুয়াল সিকোয়েন্স, সিকোয়েন্স শুধু রো নাম্বার। তো আমরা এখানে 20টা রো নিব, একটি কলামে 20টা রো নিব, ব্র্যাকেট ক্লোজ করলাম এবং ইন্টার প্রেস করলাম, দেখা যাচ্ছে আমাদের সিরিয়াল নাম্বারগুলো চলে আসছে। এখন যদি আমরা 6 নাম্বার রোটা যদি ডিলিট করি তাহলে দেখা যাচ্ছে 5-এর পর 6 চলে আসছে, অটোমেটিক সিরিয়াল চেঞ্জ হয়ে গিয়েছে। এবং 9কে যদি আমরা ডিলিট করি তাহলেও কিন্তু 8-এর পর 9 অটোমেটিক সিরিয়াল নাম্বার চেঞ্জ হয়ে গেছে। এবং একটি আমরা রো যদি ইনসার্ট করি তাহলে 5-এর পর 6 চলে এসেছে এবং এটিও সিরিয়াল নাম্বারটা অটো চেঞ্জ হয়ে গিয়েছে। আমরা একটু কন্ট্রোল জেড দিই, আগের ডেটায় ফিরে আসি। তাহলে আমরা সিকোয়েন্স ফর্মুলা ইউজ করলে আমরা যদি রো ডিলিট করি এবং ইনসার্ট করি তাহলে আমার সিরিয়াল নাম্বারে ইফেক্ট পড়বে, যেটি নতুন সিরিয়াল নাম্বার ক্রিয়েট হয়ে যাবে। ওকে, এখন আমরা দেখি সিকোয়েন্স ইন রো। সিকোয়েন্স ইন রো এর ক্ষেত্রে ফর্মুলা হচ্ছে সিকোয়েন্স রো এবং কলাম। তো ইকুয়াল সিকোয়েন্স সিকিউ ইএনসি সিকোয়েন্স রো এবং কলাম। তো আমরা এখানে রো এবং কলাম সংখ্যা ইউজ করব। তো আমরা এখানে একটি রো দিব এবং কলাম সংখ্যা নেব 20, তার মানে 20টা কলামে আমার সিরিয়াল নাম্বার থাকবে। ব্র্যাকেট ক্লোজ করব, ইন্টার প্রেস করব, দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা কলামে সিরিয়াল নাম্বার চলে এসেছে। নেক্সট আমরা একটি রেঞ্জ সহ নিব। তো রেঞ্জ সহ নিতে হলে আমাদের ফর্মুলাটি কি হবে, আমরা যদি রেঞ্জ সহ নিতে চাই সেক্ষেত্রে ইকুয়াল সিকোয়েন্স
ট্যাব প্রেস করব, করে আমরা এখানে উপরে দেখতেছি রো সংখ্যা হচ্ছে 10। উপরে যে ডেটা আছে এখান থেকে আমরা নিচ্ছি রো সংখ্যা 10 দিলাম এবং কলাম সংখ্যা দিলাম 5 এবং স্টার্ট শুরু হবে কত থেকে 100 থেকে। আমরা যেখান থেকে শুরু করতে চাচ্ছি 100, 200, 5, 10 যে যেভাবে নিতে চান, কমা এবং স্টেপ ভ্যালু এটা 10 করে বাড়বে। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করলাম। এখন দেখা যাচ্ছে আমাদের 100, 110, 20, 30 এইভাবে ডেটা 590 পর্যন্ত 5টা কলাম ইউজ করা হয়েছে এবং 10টা রোতে ডেটাটা চলে এসেছে। নেক্সট এখানে আমরা আমাদের আগের রেঞ্জে ছিল যে বেড়েছে, এখন ডেটাটা আমার কমবে। এক্ষেত্রে আমরা ফর্মুলাটা ইউজ করি ইকুয়াল ACQUENC সিকোয়েন্স, ট্যাব দিলে ব্র্যাকেট সহ চলে আসবে এবং রো সংখ্যা নিচ্ছি আমরা 15টি এবং কলাম সংখ্যা নিচ্ছি 5টি এবং স্টার্ট শুরু হচ্ছে 100 থেকে এবং স্টেপ হচ্ছে -11, দ্যাট মিনস এটা কমবে -11। ব্র্যাকেট ক্লোজ করলাম, ইন্টার প্রেস করলাম, দেখা যাচ্ছে 100, 89, 78 এভাবে করতে করতে এটি মাইনাস ভ্যালু পর্যন্ত চলে এসেছে। আমার আগের ডেটাটি প্লাস করে করে গিয়েছে, দ্যাট মিনস এটি হচ্ছে ডিসেন্ডিং সিকোয়েন্স। নেক্সট এখন আমরা এই ডেটাকে একটু ট্রান্সপোজ করতে চাই। কিভাবে করব? আমরা আগে একটু হরিজন্টালটা দেখি। হরিজন্টাল জেনারেলি এর আগে আমরা যেভাবে করে এসেছি এভাবেই ইকুয়াল সিকোয়েন্স, ট্যাব দিলে আমরা ব্র্যাকেট চলে আসবে, রো নাম্বার 10টি, কলাম নাম্বার 3টি এবং স্টার্ট হচ্ছে 1000 থেকে স্টার্ট করব এবং স্টেপ হচ্ছে 10 10 করে। ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার প্রেস করব, দেখা যাচ্ছে আমাদের 3টি কলামে এবং 10টি রোতে ডেটাগুলো চলে এসেছে। এখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, আমার ডেটা ইনক্রিজ হয়েছে কিন্তু রাইট সাইডে 1000, 1010, 1020, আর এটিকে আমরা ভার্টিক্যালি নেব। এটি ইনক্রিজ হয়েছে আমাদের হরিজন্টালি। এটি যদি আমরা ভার্টিক্যালি নিতে চাই সেক্ষেত্রে সেম যেভাবে সিকোয়েন্সের ফর্মুলাটা ইউজ করা হয় ওইভাবে আমরা সিকোয়েন্সের ফর্মুলাটি লিখব। রো সংখ্যা 4টি, কমা কলাম সংখ্যা 10টি, কমা স্টার্ট 1000, কমা স্টেপ হচ্ছে 10। কিন্তু যেহেতু আমরা দেখে ট্রান্সপোজ করবো, আমরা ভার্টিক্যালি নিতে চাই, জন্য জাস্ট সামনে হচ্ছে ট্রান্সপোজ লিখবো, TRA চলে এসেছে, জাস্ট ট্যাব প্রেস করলে আমার ফর্মুলাটি চলে আসবে এবং জাস্ট এখানে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করব, 2টা ব্র্যাকেট দিতে হবে, ইন্টার প্রেস করব। এখন দেখেন আমার ডেটাটি কিভাবে এসেছে 1000, 1010, ডেটাটি ভার্টিক্যালি শো করেছে কিন্তু আগে ছিল হরিজন্টালি। নেক্সট রোমান ইন সিকোয়েন্সের ক্ষেত্রে ফর্মুলাটা হবে জেনারেলি সিকোয়েন্সে যে ফর্মুলাটা ছিল বা প্রথমে ওই ফর্মুলাটাই লিখে নিব, যেহেতু আমরা ওটা জানি। সিকোয়েন্স রো হচ্ছে 3টি এবং কলাম বলা হচ্ছে 4টি এবং স্টার্ট হচ্ছে 50 থেকে এবং স্টেপ হচ্ছে 1, ব্র্যাকেট ক্লোজ। কিন্তু আমরা এটি নিতে যাচ্ছি রোমানে, এই জন্য জাস্ট আমরা প্রথমে শুধু রোমান লিখে দিব। রোমান লিখে দিলে ইন্টার প্রেস করলে আমাদের ফর্মুলাটি চলে আসবে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হলে বা এক্সেল বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এক্সেলে প্রো হতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবেন এবং আমাদের চ্যানেলে বেসিক টু অ্যাডভান্সের ভিডিওগুলো দেখবেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ